নমস্কার সকলকে। হ্যালো এভরিওয়ান, আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে আলোচনা করছি, আর যেটা অবশ্যই আমাদের যে আপকামিং এক্সাম আছে 21 অগস্ট। আমরা যদি তার আগে এই কয়েকটা বিষয় দেখে যেতে পারি স্পেসিফিক এই বিষয়টা, এই টপিকটা থেকে, তাহলে আমার মনে হয় এখান থেকে হেল্প হয়ে যাবে। আর এখান থেকে আমি বলতে পারি যে হ্যাঁ, এই মুহূর্তের জন্য আমরা কোনো প্রশ্ন এলে এখান থেকে আনসার করতে পারবো। তো সেভাবেই আমি রেখেছি, আর এটা আমি লিখে রেখেছি 4/7/24 অনেক আগেই, এবং আমি ইন্ট্রোডিউস করিয়েছিলাম দলিত লিটারেচারের একটা বেসিক ডিটেলস নিয়ে আলোচনা করেছিলাম। কিন্তু আজ তারপর মাঝখানে কোয়েশ্চেন পেপার আমরা জুন 2024 অফলাইন পেপার যেটা পেয়েছিলাম, ক্যান্সেলড এক্সাম, তো তার পেপারটা নিয়ে ডিসকাস করার পর এই ম্যাগাজিন জার্নাল যেগুলো ডিউ ছিল সেগুলোকে কভার করার পর আমার হঠাৎ করেই মনে পড়লো যে দলিত লিটারেচার তো এখন খুব একটা ইম্পর্টেন্ট টপিক, 5 স্টার টপিক আমরা বলতে পারি। সেটা ইউজিসি নেট, সেট অ্যান্ড গেট, এই তিনটে এক্সামের জন্য, এবং আদার্স যে কম্পিটিটিভ এক্সাম থাকে সেখানেও কিন্তু এসে থাকে বা ইন ফিউচার আসতে পারে। তো এখানে আমি আশা রাখছি, এমনভাবে আমি লিখে নিয়ে এসেছি যে ক্রোনোলজিক্যালি আসুক বা কোনটা কে লিখেছেন না লিখেছেন, যে এটুকু ইনফরমেশন আমরা যদি রাখতে পারি তাহলে যথেষ্ট। তো এই ধরনের ভিডিও পেতে, এই ধরনের আপডেট সম্পর্কে জানতে আপনাদেরকে কি করতে হবে, অবশ্যই তোদেরকে কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব এই এসবি লিটারেচার চ্যানেলকে। ওকে, তো আমরা এখন শুরু করছি। প্রথমেই আমরা পাচ্ছি বি.আর. আম্বেদকর, যার সময়কাল থাকছে 1891 to 1956। আমরা সময়কালটা একটু লক্ষ্য করব, এবং তারপর ওনার যে ওয়ার্কস লিস্ট আমি ডিফারেন্ট কালার দিয়ে লিখে রেখেছি যাতে করে চোখে পড়ে, বোঝা যায়। তো প্রথমেই থাকছে অ্যানিহিলেশন অফ কাস্ট 1936। এটা এখানে প্রত্যেকটারই লেখার আমি স্টার্ট দিয়ে রেখেছি, যেটা কোন ওয়ার্কসটা বা কোন ওয়ার্কগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তো এখানে কিন্তু বি.আর. আম্বেদকরের লেখা অ্যানিহিলেশন অফ কাস্ট 1936 এর নাম এবং এর ইয়ার অফ পাবলিকেশন, দিস ভেরি ইম্পর্টেন্ট ফ্রম এক্সাম পয়েন্ট অফ ভিউ। তারপর হচ্ছে আমরা পাচ্ছি দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা 1957 অ্যান্ড পাবলিশড পোস্টহিউমাসলি। অ্যান্ড হোয়াট ইজ পোস্টহিউমাসলি আমি আগে ডিসকাস করে রেখেছি আমার শর্ট সিরিজে। তারপরে হচ্ছে ওয়েটিং ফর আ ভিসা 1935। তো এখানে কিন্তু ক্রনোলজিক্যালি ডিওয়ানে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অ্যানিহিলেশন অফ কাস্ট 1936, ওয়েটিং ফর আ ভিসা 1935 অ্যান্ড দ্য বুদ্ধা অ্যান্ড হিজ ধাম্মা 1957, যেটা পাবলিশ হয়েছিল কিন্তু পোস্টহিউমাসলি, লেখা হয়েছিল 1957। আর এখানে কিছু কি পয়েন্টস আমি নিয়ে এসেছি। কি আম্বেদকর এ কি আর্কিটেক্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড আ চ্যাম্পিয়ন ফর দলিত রাইটস, রোট এক্সটেন্সিভলি অন সোশ্যাল জাস্টিস। কিসের বিষয়ে উনি লিখেছেন, আর কিসের উনি একজন চ্যাম্পিয়ন ছিলেন, কিসের দলিত রাইটস নিয়ে, দলিতের যে অধিকার সেটা নিয়ে, এবং তিনি কি করেছেন, রোট এক্সটেন্সিভলি অন সোশ্যাল জাস্টিস, কোন কোন বিষয়ের ওপর, জাস্টিস নিয়ে, ইকুয়ালিটি নিয়ে, অ্যান্ড দি ইরাডিকেশন অফ কাস্ট ডিসক্রিমিনেশন, মানে ন্যায়, সমতা, তারপর হচ্ছে কাস্ট ডিসক্রিমিনেশন, যেগুলো জাতি ভেদাভেদ আছে সেগুলোকে তিনি দূরীকরণের জন্য কিন্তু কাজ করে গিয়েছিলেন। নেক্সট আমরা পাচ্ছি দ্য ওম প্রকাশ বাল্মীকি 1950 to 2013, ওনার লেখা ওয়ার্কস লিস্ট। প্রত্যেকটা স্পেসিফিক রাইটারের, দলিত রাইটারের কিন্তু লেখার আমি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্কসের পাশে 5 স্টার দিয়ে রেখেছি। এখানে জুটন, ওম প্রকাশ বাল্মীকির লেখা জুটন এ দলিতস লাইফ 1997, ইটস অ্যান অটোবায়োগ্রাফি। জুটন আমি 2-3 টাইমস পড়েছি, আমার খুবই ভালো লেগেছে, এবং এখনও আমার মনে হয় যে পারলে আরেকবার পড়বো, এবং ইন ফিউচার আরও যেন বহুবার পড়তে পারি। সত্যি একটা ইন্সপায়ারিং, একটা খুব শিক্ষামূলক একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন, তো সেটা অবশ্যই তোমরা বা আপনারা অবশ্যই পড়তে পারেন। তারপর আমরা নেক্সট পাচ্ছি, এটা সব থেকে ইম্পর্টেন্ট, ওনার লেখা জুটন 1997 পাবলিশড হয়েছিল। তারপর আমরা পাচ্ছি সদিও কা সন্তোপ 1989, बस बहुत हो चुका 1997, देन सलाम 2000। তারপর আমরা পাচ্ছি দলিত সাহিত্য কা दलित साहित्य का सौंदर्य शास्त्र 2001।
এই লেখাগুলো সবগুলোর মনে রাখলেও আমাদের প্রথমটাকে বেশি গুরুত্ব দিতে হবে। নেক্সট আমরা যাচ্ছি কোথায়, বা ওনার লেখা আর কি আমরা পাচ্ছি, ঘুসপেটিয়ে 2004। তারপর পাচ্ছি আমরা আপ और नहीं 2009, सफाई देवता 2009 एंड हिस्ट्री ऑफ द वाल्मीकि कम्युनिटी। তারপর दो चेहरा এ প্লে, এনার লেখা একটা প্লে দো চেহারা। তো নামগুলো আমরা হিন্দিতে পাচ্ছি, তো এগুলো দেখে রাখলে মনে রাখা ইজি হবে। তারপর হচ্ছে যেহেতু আমরা হিন্দি কম বেশি কিন্তু অনেক সময় বলে থাকি, ফ্লুয়েন্ট না হলেও আমরা কিন্তু বাংলার মাতৃভাষার মতো হিন্দিকেও আমরা কম বেশি সবাই আমরা জানি যে হিন্দিটা আমরা কম বেশি জানি, ছোট থেকে শুনতে শুনতে বলতে বলতে শিখেই যাই কম বেশি, অ্যাকুরেটলি না হলেও বোঝার মতো। বামা 1958, তো এনার লেখা ওয়ার্কস লিস্ট কি থাকছে, ইম্পর্টেন্ট কারুক্কু 1992 পাবলিশড হয়েছে, তারপর সংগতি 1994, তারপর কুসুম্বকারণ 1996 অ্যান্ড তারপর ভ্যান ম্যাম 2002, ওরু তত্ত্বম ইরুময়্যম 2003, তারপর থাকছে কন্দাতম 2009। তারপর আমরা নোটস কি দেখছি এখানে, বামাস অটোবায়োগ্রাফিক্যাল নভেল রিকাউন্টস হাউ এক্সপিরিয়েন্সেস অ্যাজ আ দলিত ক্রিশ্চিয়ান ওম্যান এক্সপ্লোরিং কাস্ট অ্যান্ড জেন্ডার অপারেশন। এনার কিন্তু এগুলো অটোবায়োগ্রাফিক্যাল নভেল এবং কি হচ্ছে যে অটোবায়োগ্রাফিক্যাল লেখা, এবং এটা কি এক্সপিরিয়েন্স করছে অ্যাজ এ দলিত ক্রিশ্চিয়ান ওম্যান, তিনি একজন দলিত ক্রিশ্চিয়ান ওম্যান হিসেবে এক্সপিরিয়েন্স করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন এক্সপ্লোরিং কাস্ট অ্যান্ড জেন্ডার অপারেশন, এবং তিনি এক্সপ্লোর করে কিসের ওপর এক্সপ্লোর করেছেন, জেন্ডার অপারেশন এবং কাস্ট, এই দুটো বিষয়ের ওপর। তো হচ্ছে যে এখানে কারুক্কু সব থেকে ইম্পর্টেন্ট 1992-তে পাবলিশড হয়েছে। তো এটা নিয়ে আমি একটা কথা বলবো, অটোবায়োগ্রাফিক্যাল ওয়ার্কস কোনগুলো আছে দলিত লিটারেচারের ক্ষেত্রে, এটা খুব ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি উইমেন রাইটার্স আছে কিন্তু এই দুটো বিষয় থেকে গেট এক্সামে অলরেডি এসে গিয়েছিল কোয়েশ্চেন, এবং জুন 2024-এ আমরা যে পেপারটা দেখেছি সেখানেও আমরা একবার না একের বেশি একাধিকবার আমরা দলিত লিটারেচারের ওপর প্রশ্ন আসতে দেখেছি। তাই এটা কিন্তু এই দলিত লিটারেচার বিষয়টা নেট সেট অ্যান্ড গেট অ্যান্ড আদার্স কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তাই আমাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে। তারপর আমরা পাচ্ছি উর্মিলা পাওয়ার 1945, তার এইভাবে যেগুলো দেওয়া আছে 1945 টু টিল নাও, মিনস হচ্ছে যে ওনারা জীবিত আছেন। তারপর আমরা কি পাচ্ছি এখানে ওয়ার্কস লিস্ট, দ্য ওয়েভ অফ মাই লাইফ এ দলিত উইমেন্স মেমোয়ার্স। হোয়াট ইজ মেমোয়ার সেটাও কিন্তু আলোচনা করা হয়নি, পরে নেক্সট আমি শর্ট ভিডিওতে দিয়ে দেবো। এটা পাবলিশড হয়েছে 2003-তে, ট্রান্সলেটেড ইনটু ইংলিশ বাই মায়া পণ্ডিত, ট্রান্সলেট হয়েছে মায়া পণ্ডিতের দ্বারা কিসে, ইংলিশে। তারপর আমরা পাচ্ছি কবচ, তারপর আমরা ওনার লেখা আরেকটা পাচ্ছি এ চাইল্ডহুড টেল শর্ট স্টোরি, এ চাইল্ডহুড টেল একটা শর্ট স্টোরি, কার লেখা, উর্মিলা পাওয়ার। তারপর কি আছে নোটস, আমরা এখান থেকে দেখব পাওয়ার্স মেমোয়ার প্রোভাইডস আ পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল অ্যাকাউন্ট অফ আওয়ার লাইফ। কি এই যে পাওয়ারের লেখা মেমোয়ার কি প্রোভাইড করছে আমাদেরকে, পার্সোনাল এবং পলিটিক্যাল অ্যাকাউন্ট অফ আওয়ার লাইফ, ওনার জীবনের ব্যক্তিগত এবং রাজনৈতিক বিষয় সম্পর্কে আমাদের জানাচ্ছে, এবং কি করছে ডিটেইলিং দি ইন্টারসেকশনালিটি অফ কাস্ট অ্যান্ড জেন্ডার ডিসক্রিমিনেশন, এবং এখানে আমরা কাস্ট এবং জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে আমরা পাচ্ছি আলোচনা। তারপর আমরা পাচ্ছি নেক্সট শরণ কুমার লিম্বেল 1956 টু, তার মানে এইভাবে যেগুলো দেওয়া আছে তার মানে ওনাদের মৃত্যু হয়নি বা তারপর জীবিত আর কি আছেন এনারা। তারপর আমরা পাচ্ছি ওয়ার্কস লিস্ট, ওয়ার্ক লিস্ট থাকছে আকারমাসি 1984, ট্রান্সলেটেড অ্যাজ দি আউটকাস্ট ইন 2003, মানে আকারমাসি 1984 খ্রিস্টাব্দে লেখা হয়েছিল, কিন্তু এটা দি আউটকাস্ট নামে 2003-এ ট্রান্সলেট হয়েছিল এই লেখাটাই। তারপরে আমরা পাচ্ছি টুয়ার্ডস অ্যান এস্থেটিক অফ দলিত লিটারেচার, তারপর ওনার লেখা আরো অন্য লেখা কি পাচ্ছি দ্য স্টেপ চাইল্ড 2004, দিস নভেল এক্সপ্লোরস কি এক্সপ্লোর করছে দ্য হার্শ রিয়ালিটিস অফ কাস্ট বেসড এক্সক্লুশন। আমরা এখানে কিন্তু বেশিরভাগই সবকিছু কাস্ট জেন্ডার ইকুয়ালিটি এইসব নিয়ে বিষয় কিন্তু পাচ্ছি। তো আর দলিত লিটারেচারটার মেইন পার্সপেক্টিভটাই থাকছে কিন্তু এই যে কাস্ট এবং যে দলিত তারা কেন দলিত
এই বিষয়টা। তারপর আমরা পাচ্ছি কি বিশেষ একটা নোট, সেটা কার, এটা হলো শরণ কুমার লিম্বেলের। লিম্বেলস অটোবায়োগ্রাফি রিফ্লেক্টস অন হিজ স্ট্রাগলস অ্যাজ অ্যান আনটাচেবল। তার অটোবায়োগ্রাফি কি রিফ্লেক্ট করছে, কি প্রতিচ্ছবি তুলে ধরছে, কি প্রতিফলিত করছে, স্ট্রাগল কার অ্যাজ অ্যান আনটাচেবল, ওই যে অস্পৃশ্য আমরা বলি যে সে আনটাচেবল হিসেবে ওনার যে স্ট্রাগল, লড়াই, সেটা রিফ্লেক্ট হচ্ছে ওনার অটোবায়োগ্রাফিতে। অ্যান্ড হিজ ক্রিটিক্যাল এসেস প্রোভাইড আ ফ্রেমওয়ার্ক ফর আন্ডারস্ট্যান্ডিং দলিত লিটারেচার। এবং ওনার যে ক্রিটিক্যাল এসে সেগুলো কি প্রোভাইড করছে, একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে আমাদের কিসের, আন্ডারস্ট্যান্ডিং দলিত লিটারেচার সম্পর্কে আমাদের একটা ফ্রেমওয়ার্ক দিচ্ছে, প্রোভাইড করছে ওনার এসে, ক্রিটিক্যাল এসেস প্রোভাইড আমাদের করছে যে একটা আমরা দলিত লিটারেচার সম্পর্কে বোঝা, পড়া এবং কি বিষয় আছে নেই সেটা সম্পর্কে আইডিয়া পাওয়া। তো এই রকমের ভিডিও পেতে আমরা 5 জনকে আলোচনা করলাম। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকে আমি এখানে 5 জনকে নিয়ে আলোচনা করলাম, আর টোটাল 32 or 33 মেম্বার্স আছেন, ডাইটার্স আছেন, ওনাদের নাম আমি এখানে শেয়ার করব। তো আমি এক্সামের কয়েকদিনই হাতে আছে, চেষ্টা করছি এই বিষয়টাও যদি কভার হয়, এখান থেকে একটা, দুটো বা দুটো, তিনটে, চারটে যাই প্রশ্ন আসুক না কেন, এগুলো দেখে গেলে আমি বলতে পারি সাফিসিয়েন্ট, নিজের নোট তৈরি করার দরকার নেই, সময় কম, 7 দিন 9 দিনের মাথায় এক্সাম, তো সেই জন্য নতুন করে নোট বানানোর এই মুহূর্তে দরকার নেই। এটা এখান থেকে কভার করে খাতায় একটু লিখে রাখতে পারলে রেখে, বা মোবাইল থেকে বারবার রিভাইজ করেও কিন্তু এর প্রিপারেশন নিয়ে গেলে আমি বলতে পারি এখান থেকে প্রশ্ন এলে কোনোটা স্পেশাল কোনটা কার লেখা, কোনোলজিক্যালি চাইতে পারে, বা হচ্ছে অটোবায়োগ্রাফি নিয়ে ফিমেল যে দলিত রাইটার্স আছেন ওনাদের নিয়ে চাইতে পারে। তো এখান থেকে কিন্তু আমি বলতে পারি কভার হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত থাকছে, নেক্সট দিন আমরা বাকিগুলো আলোচনা করছি। এবং আমি পেপার 1 নিয়েও কিন্তু আমার যে আমি চাচ্ছি যে একদম এক্সাম চলে এসেছে, টিচিং থেকে কতগুলো যে আমাদের যে থিওরিস্ট আছেন, কতগুলো যে ওনারা যে কতগুলো থিওরি দিয়েছেন, লার্নিং, টিচিং লার্নিং ডেভেলপমেন্ট থিওরি, মরাল ডেভেলপমেন্ট থিওরি, চাইল্ড ডেভেলপমেন্ট, এই যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও নিয়ে আসছি। তো দেখি এক্সামের আগে কটা দিতে পারি, কিন্তু হ্যাঁ এগুলো কন্টিনিউ করছি। অবশ্যই এই এক্সামের পর আমাদের ডিসেম্বর এক্সাম আছে, তো সেজন্য প্রিপারেশন আমাদের নিতে হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন এসবি লিটারেচার। লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন, তো হচ্ছে কমেন্ট করবেন আপনাদের কোনো স্পেসিফিক বা তোমাদের কোনো স্পেসিফিক বিষয়ে জানার থাকলে, কোনো প্রশ্ন থাকলে, কোনো এনকোয়ারি থাকলে অবশ্যই আমি সেটা উত্তর দেবো। এবং কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটাও যদি বলার থাকে আপনারা বা তোমরা বলতে পারো, আমি অবশ্যই আলোচনা করব। আর এইভাবে এই দলিত লিটারেচার আমি কভার করব 32 জন রাইটার্সকে। তারপর টিচিং নিয়েও শুরু করছি, কারণ আমাদের এইম থাকছে, ফোকাস থাকছে, লক্ষ্য থাকছে না কি শুধু এই যে এক্সাম 7 দিনের মাথায়, সেটা আমাদের লক্ষ্য থাকছে ডিসেম্বরের জন্য ফুললি প্রিপেয়ার হওয়া। তো ঠিক আছে, নমস্কার। আর লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, তোমরা একদম ভুলবেন না আপনারা। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড টেক কেয়ার, বি অ্যালার্ট, বি সেফ, বাই বাই।